আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত ২ দিন ধরে একটা ফেসবুকের একটা পোস্ট খুব বেশি চোখের সামনে বারবার ঘুরছে। সেটা হচ্ছে ৩০ ঘন্টা ধরে বাবার লাশ রেখে দিয়েছে সন্তানরা। এরপরে জমিজমা ভাগ-বাটোয়ারা করার পরেই তারা লাশ দাফন করেছে। আসলে এটা এই জিনিসটা নতুন না। এর আগেও বেশ কয়েকবার এরকম বিষয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি। আমরা ফেসবুকের মারফতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মারফতে আমরা জানতে পেরেছি। আসলে কেন এমন হয়? একবার কি আমরা এই প্রশ্নটার উত্তর আমরা খুঁজেছি? আমরা শুধু বলছি যে অমানবিক বিষয়, লাশ রেখে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই এটা অমানবিক বিষয়। কিন্তু সাথে, সাথে আরো একটা বিষয় তো আমাদেরকে এটা নোটিস করে। নোটিস করে বিষয়টা হচ্ছে আমার ব্যক্তিগত যে অভিমত সেটা হচ্ছে বাবা-মা বেঁচে থাকতে বাবা-মা বেঁচে থাকতে সন্তানদের ভিতরে, ছেলে-মেয়েদের ভিতরে যে যেভাবে পাবে সমহারে সম্পত্তি, জমিজমা এগুলা বন্টন করে দেওয়াই উচিত। বন্টন করে দেওয়া প্রয়োজন বর্তমান প্রেক্ষাপটে। আগে হয়তোবা এগুলো ছিল না। বাট এখন যেহেতু সমস্যা হয়, সমস্যা হচ্ছে, প্রায় প্রতিটা পরিবারে কিন্তু ইন্টারনালি বিভিন্ন রকমের কনফ্লিক্ট এগুলার জমিজমা নিয়ে থাকেই। তো এই বিষয়টা অবশ্যই আমাদের উচিত, আমাদের বাবা-মারা মুরব্বিদের উচিত যে জমিজমা সংক্রান্ত যেই ভাগ-বাটোয়ারা বন্টনগুলো ওনারা বেঁচে থাকতে এগুলা মুরব্বিরা বেঁচে থাকতে যেন এগুলো করে দেন। এগুলো করে দিলে এই অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো আর আমাদের চোখের সামনে আসে না।